জপ কিভাবে করতে হয়? প্রদীপ জ্বালিয়ে। যেই কোনো মন্ত্র সিদ্ধির জন্য দীপ জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে জপ করা উচিত। আর প্রদীপ কিভাবে জ্বালাতে হয় এটাও দেখো শিখার জিনিস। আপনারা ঠাকুর পুজো করছেন, ঠাকুর সেবা করছেন, ঠাকুরের সামনে যখন প্রদীপ জ্বালান তখন প্রদীপ কিভাবে জ্বালাতে হয় এটাও জানার জিনিস। কিন্তু আমরা কি করি? প্রদীপ জ্বালাতে হয়, প্রদীপ জ্বালিয়ে দিলাম, ঠাকুরের সামনে রেখে দিলাম। কিন্তু অনেক সময় কি হয়, আমরা ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি, কখনো তেলের প্রদীপ জ্বালাচ্ছি। তা কোন প্রদীপ ঠাকুরের কোন দিকে রাখতে হয় এটাও কিন্তু নিয়ম জানা আছে? হ্যাঁ, জানা নেই কো? তাহলে তো বলতে হবে। কে কে জানতে চায়? হাত উপরে করো তো। আচ্ছা আচ্ছা, অর্ধেক লোক জানতে চায় না, তাহলে আর বলে লাভ নেই। যে যে জানতে চায় হাত উপরে করো দেখি। তাহলে তো প্রেম সে বলতেই হবে কি, জোর সে। ঠাকুর ঘরে পুজোর মধ্যে যদি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছেন তাহলে ঘিয়ের প্রদীপ সবসময় দেবতার দক্ষিণ ভাগে রাখতে হবে। খুব মন দিয়ে শুনবে, ঘিয়ের প্রদীপ কোন দিকে রাখবে? দক্ষিণ দিকে। আর যদি তেলের প্রদীপ জ্বালিয়েছেন তাহলে তেলের প্রদীপ সবসময় দেবদেবীর বাম দিকে রাখতে হয়। ঘিয়ের প্রদীপ ডান দিকে আর তেলের প্রদীপ বাঁ দিকে। যেরকম আপনাদের সামনে এখানে ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন, গোপাল রয়েছে, দেখতে পাচ্ছেন তো সবাই? দেখাও ক্যামেরে में জুম करके सबको। চলো ওঠো। যারা লাইভ শ্রবণ করছে তারাও খুব ভালো করে মন দিয়ে দেখবে। দেখা যাচ্ছে গোপালকে? হ্যাঁ, দেখা যাচ্ছে? আপনারা গোপাল দেখতে পাচ্ছেন তো? যেরকম এরকম বিগ্রহ রয়েছে, আপনারা সামনে বসে আছেন, ধরে নেন আপনারা পুজো করছেন। তা গোপালের দক্ষিণ দিক কোনটা, মানে ডান দিক কোনটা? এইটা না এইটা? হ্যাঁ, এই দিকটা তো। এটা হলো গোপালের ডান দিক। তা ঘিয়ের প্রদীপ জ্বালালে কোন দিকে রাখবে? ডান দিকে। আপনার ডান দিকে নয়, দেবতার ডান দিকে, মানে গোপালের ডান দিকে। দেবতা বলতে আপনি কৃষ্ণের পূজা করুন, আপনি শিবের পূজা করুন, আপনি কোনো দেবীর পূজা করুন, যারই পুজো করুন, দেবতার ডান দিকে ঘিয়ের প্রদীপ, আর বাঁ দিক কোনটা? এইটা। আর দেবতার বা দেবীদের বাম দিকে তেলের প্রদীপ। তেলের প্রদীপ বলতে যেই কোনো তেল, তিল তেল হোক, সরষের তেল হোক, হ্যাঁ, বা যেই কোনো তেল হোক, যার যেরকম সামর্থ্য সে সেই হিসাবে পুজো করে। তো তার তেলের প্রদীপ বাঁ দিকে আর ঘিয়ের প্রদীপ ডান দিকে রেখে তারপরে পুজো করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। এটা হলো প্রদীপের নিয়ম। আমরা শুধু পুজো করছি, কিন্তু পুজোর বিধি বিধান ইত্যাদি কিন্তু আমাদের জানা থাকে না, এগুলো জানতে হয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।